আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম পদ্মা ব্যারেজের স্বপ্ন পূরণ হচ্ছে। নিউজটি লিখেছেন সোহেল রহমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দীর্ঘ ৬.৫ দশকের যাত্রা, সমীক্ষার পর সমীক্ষা, প্রতিবেশী দেশের বাগড়া, অর্থায়নে অনিশ্চয়তা, সব বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে প্রতীক্ষার অবসান। স্বপ্ন পূরণের পথে হলো বড় অগ্রগতি। চূড়ান্ত অনুমোদন পেল বহুল কাঙ্ক্ষিত পদ্মা ব্যারেজ। শুষ্ক মৌসুমে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা মরুকরণের হাত থেকে রক্ষা করতে রাজবাড়ীর পাংশা এলাকায় ২.১ কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ নির্মাণের প্রথম ধাপ বাস্তবায়নে ৩৪,৪৯৭ কোটি ২৫ লাখ টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত। গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় ৩৬,৬৯৫ কোটি ৭২ লক্ষ টাকার ব্যয় সংবলিত মোট ৯টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে ৩৬,৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি, সংশোধিত 5টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প 1টি। অনুমোদিত প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় হলো পদ্মা ব্যারেজ প্রথম পর্যায় প্রকল্প। এদিকে পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান। একনেক বৈঠক সূত্রে জানা যায়, মূলত ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির যে সংকট দেখা দেয় তা থেকে কিছুটা রেহাই পেতে পদ্মা ব্যারেজ প্রকল্পটির অনুমোদন করা হয়েছে। কয়েক দশকের পরীক্ষা নিরীক্ষা শেষে পদ্মা ব্যারেজ নামে প্রকল্পটি অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল। গত মাসে প্রকল্প কমিশন প্রকল্পটি বর্তমান সরকারের প্রথম একনেক সভায় উপস্থাপনের জন্য প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করা হয়। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্পটি প্রস্তাব করে পানি সম্পদ মন্ত্রণালয়। চলতি বছর থেকে শুরু করে ২০৩৩ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো। প্রকল্পটির মোট প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে ৫০,৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। তবে প্রকল্প মূল্যায়ন কমিটি ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করায় প্রথম ধাপের জন্য ৩৪,৪৯৭ কোটি ২৫ লাখ টাকার অনুমোদন করা হয়েছে। পুরো অর্থায়ন সরকারি তহবিল থেকেই করা হবে। ব্যারেজ নির্মাণের মাধ্যমে পদ্মা নদীতে প্রায় ২,৯০০ মিলিয়ন বা ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। সংরক্ষিত পানি দিয়ে 5টি নদীর পানি প্রবাহ পুনরুজ্জীবিত করা হবে। এগুলি হলো হিসনা মাথাভাঙা, গড়াই মধুমতি, চন্দনা বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় 800 কিউসেক মিটার পানি সরবরাহ করা হবে। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রথম ধাপে রাজবাড়ীর পাংশায় 2.1 কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। ব্যারেজটিতে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস গেট, মাছ চলাচলের জন্য 2টি ফিশ পাস, একটি নেভিগেশন লক এবং গাইড ও সংযোগ বাঁধ। পদ্মা ব্যারেজের মাধ্যমে সংরক্ষিত পানি দিয়ে হিসনা মাথাভাঙা, গড়াই মধুমতি, চন্দনা বারাশিয়া, বড়াল ও ইছামতি নদীর পুনরুজ্জীবিত করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় 800 কিউসেক মিটার পানি সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের নথি বলছে, বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে চাষযোগ্য প্রায় 29 লাখ হেক্টর কৃষি জমিতে প্রয়োজনীয় সেচের পানি সরবরাহ করা যাবে। প্রায় 24 লাখ টন ধানের ও 2.34 লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধির প্রত্যাশার কথা বলা হয়েছে প্রকল্পের প্রস্তাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় 8,000 কোটি টাকা সামাজিক ও অর্থনৈতিক সুবিধা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। পানি বিশেষজ্ঞদের মত হচ্ছে, ক্রমবর্ধমান পানির সংকট, সুন্দরবন এলাকায় লবণাক্ত ও পলি জমে জলাবদ্ধতার সমস্যা ভবিষ্যতে আরো বাড়বে। তাই স্বাদু পানির সরবরাহ বাড়াতেই হবে। সেজন্য এই ব্যারেজ নির্মাণের কোনো বিকল্প নেই।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, 70-এর দশকে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশের পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। এতে পদ্মার সঙ্গে সংযুক্ত 6টি নদী শুকিয়ে যায়। ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ চলাচল থমকে গিয়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বৃহত্তর রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল জেলায় পদ্মা নদীর একমাত্র সুপেয় পানির উৎস। এজন্য বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিত পানি সরবরাহের জন্য বাঁধটি নির্মাণ করা হবে। এই প্রকল্পটি গঙ্গা নির্ভর এলাকার পানি সম্পদ ব্যবস্থাপনায় মাস্টার মাইন্ড প্রকল্প হিসেবে গণ্য হচ্ছে। এটি গঙ্গা পানি ব্যবস্থাপনা থেকে পানি প্রবাহ পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। একই সঙ্গে পলি জমা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের সারসংক্ষেপে বলা হয়েছে, পদ্মা ব্যারেজ ও গড়াই অফটেক এলাকার জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে মোট 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের আওতায় 135.6 কিলোমিটার দীর্ঘ গড়াই মধুমতি নদী এবং 246.46 কিলোমিটার হিসনা নদীর পানি ব্যবস্থাপনা, ড্রেজিং ও পুনর্খননের কাজও করা হবে। অন্যান্য কাজের মধ্যে রয়েছে 15টি স্পিলওয়ে সহ গড়াই অফটেক, ফিশ পাস, নেভিগেশন লক ও 36.6 মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। পাশাপাশি চন্দনা অফটেকে 4টি স্পিলওয়ে, হিসনা অফটেকে 5টি স্পিলওয়ে এবং 180 কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লেক্স বাঁধ নির্মাণ করা হবে। হিসনা অফটেকের হিসনা মাথাভাঙা নদীর ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। প্রকল্প প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রকল্পে কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতি বছর ধান উৎপাদন প্রায় 23,90,000 টন এবং মৎস্য উৎপাদন প্রায় 2,34,000 টন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পদ্মা ব্যারেজ প্রকল্প বাংলাদেশের মোট এলাকার 37%, যা দেশের 4টি বিভাগের 26 জেলার 163 উপজেলায় বিস্তৃত। তবে প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অবহেলিত অন্তত 19টি জেলা এবং 120টি উপজেলা সরাসরি উপকৃত হবে। জেলাগুলো হলো কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং পিরোজপুর। দ্বিতীয় ধাপে অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণ এবং চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতি নদী ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করা হবে। পদ্মার উপর ব্যারেজ নির্মাণের ধারণা নতুন নয়। 1960 সাল থেকে 2000 সালের মধ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে 4টি সমীক্ষা পরিচালিত হয়। প্রায় 25 বছর আগে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছিল। পরে 2005 সালে বিস্তারিত সম্ভাব্যতা যাচাই শুরু হয় এবং স্থানীয় ও বিদেশি পরামর্শকদের একটি কনসোর্টিয়াম 2013 সালে ওই সমীক্ষা শেষ করে। গতকাল রাতে যোগাযোগ করা হলে পরিবেশ ও পানি সম্পদ বিশেষজ্ঞ আইনুন নিশাত প্রকল্পটির বিস্তারিত না জেনে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, সর্বশেষ যে প্রকল্পটি অনুমোদিত হয়েছে তার টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে আমার ধারণা নেই। 80-র দশকে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান এই পানি বিশেষজ্ঞ। 1997 সালে পদ্মা ব্যারেজের স্থান নির্ধারণের সঙ্গে জড়িত ছিলেন ডক্টর আইনুন নিশাত। তখন বাঁধটি নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত সরকার। তবে পরে নানা রাজনৈতিক কারণে তা আটকে যায়। প্রকল্পটির উপকারিতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলে জানান তিনি। বিগত বিএনপি সরকারের আমলে 2002 সালে এই ধরনের একটি প্রকল্প নেয়ার আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি। পরে 2009 থেকে 2013 সাল পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করা হয়। এরপর 2016 সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির নকশা প্রণয়নের কাজ করে। পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, দেশের 24টি জেলার নদীতে পানি সরবরাহ ঠিক রাখতে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, 7 বছর মেয়াদে নির্মাণ হতে যাওয়া পদ্মা ব্যারেজে খরচ ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। এর সম্পূর্ণ অর্থ আসবে সরকারের কোষাগার থেকে। তিনি বলেন, ফারাক্কা বাঁধের বিপরীতে দেশের স্বার্থে হওয়া পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।